তমিশ্রা, আমি বিশ্বাস করি না মানুষ মরে যায়। আমার মনে তুমি জীবন্ত, সব মানুষের জীবন, তাই তুমি আছো। হ্যাঁ, তুমি আছো তমিশ্রা। সুইসাইড? না, ইম্পসিবল। অ্যাক্সিডেন্ট? কিভাবে? না, আমি আজ পর্যন্ত কিছুই জানতে পারলাম না, কিছু বুঝতে পারলাম না। পান করো তুমি আমার সাথে, পান। হৃদয় নিয়ে, ইমোশন নিয়ে, লাইফ নিয়ে ফান। আমার লাইফটা কি তোমার কাছে একটা জোক? তমিশ্রা, আজ 1 বছর 10 দিন, 375 ডে তোমাকে দেখি না। পৃথিবীতে তো কত মিরাকল হয়। তমিশ্রা, আমি একটা মিরাকল চাই, জাস্ট একটা। কাম ব্যাক তমিশ্রা, কাম ব্যাক। কি ব্যাপার, একা একা কার সাথে কথা বলছো? আমি একটা মানুষ এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, তুমি দেখোনি? আর এগুলো আমার জন্য না? স্টুপিড। ছিঁড়ছো কেন? কি সুন্দর ফুল। এই দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি তন্ময়, তুমি আমাকে আপনি আপনি করে বলছো কেন? আর ভুল কি ভুল হবে? ওয়েট, আপনি আমার নাম জানলেন কি করে? স্টুপিড, আমি তোমার নাম জানবো না? আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? তুমি কি আমার সাথে দুষ্টামি করছো নাকি তোমার শরীর খারাপ? দেখি। কি শুরু করলেন আপনি? হ্যাঁ, আর ভাই আপনি কে? আমি কি মানে? তন্ময়, আমি তমিশ্রা, তোমার তমিশ্রা। আচ্ছা শোনো, দুষ্টামির একটা লিমিট থাকে, প্লিজ ডোন্ট ক্রস দ্য লিমিট। তমিশ্রা? হ্যাঁ। এই আপনি কেন তমিশ্রা হতে যাবেন? আপনি কেন তমিশ্রা হতে যাবেন? আপনি কি পান করছেন? আপনি পান করছেন? তমিশ্রাকে নিয়ে আপনি পান করছেন? হ্যাঁ, জাস্ট লিভ মি অ্যালোন এন্ড গেট লস্ট। তন্ময় প্লিজ লিসেন। খবরদার, আপনি আসবেন না। গেট লস্ট। তন্ময়, খবরদার, আপনি আসবেন না। তন্ময় প্লিজ লিসেন টু মি। তন্ময় প্লিজ। তন্ময়, তন্ময় একটা মিনিট আমার কথা শুনুন তো। পিকুলিয়ার, হুট করে এসে বলে আমি তমিশ্রা, আর বললে হয়ে গেল। আর দুনিয়ার যত সব আজব ঘটনা সব আমার লাইফে ঘটতে হবে। কি হলো এটা? কি হলো? লজিক্যাল ধ্যাত, কি অদ্ভুত। গেট আপ, অ্যাপ্রোচ, লুক, সবকিছু তমিশ্রার মতো, সবকিছু। শুরুতে একবার দেখে তো একদম চমকে উঠেছিলাম। কি তমিশ্রার নাম্বার থেকে আবার কে ফোন করলো? হ্যালো তন্ময়, তুমি সত্যি সত্যি চলে গেলে? আমি না বিশ্বাস করতে পারছি না, তুমি কখন আমার সাথে এরকম কাজ করোনি।
আমার এখন রাগে কাঁপতে ইচ্ছে করছে। তুমি আমাকে এখানে ফেলে সত্যি চলে গেলে। এই এই আমি কি করি না করি সেটা আপনি কি করে জানবেন? হ্যাঁ, আপনি আমাকে আগে বলুন যে আপনি তো মিস্টার নাম্বার কোথায় পেলেন? তুমি কি পাগল হয়ে গেছো? কি বলছো এইসব তুমি? মানে তুমি যদি ব্রেকআপ করতে চাও স্ট্রেট ফরওয়ার্ড আমাকে বলো, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। এইসব নাটকের মানে কি? আর আর আমার ফোন নাম্বার আমার কাছে থাকবে না তো তোমার কাছে থাকবে? এই শাট আপ, শাট আপ, স্টুপিড জেনে কথা কর। হ্যাঁ, সে কখন থেকে আপনি একটা মৃত মানুষকে নিয়ে ফাজলামো করে যাচ্ছেন? আপনি কি মানুষ? আপনার কি ন্যূনতম হিউম্যানিটি নেই? মৃত? কে মৃত? কিভাবে মৃত? কি বলছো তুমি এসব? আমি কেন মৃত হতে যাব? আর লিসেন প্লিজ, আমাকে আর পাজল করো না প্লিজ, ফর গডস সেক। এই আমি আপনাকে পাজল করছি? আমি আপনাকে পাজল করছি? আপনি জানেন না? আপনি জানেন না যে তমিসটা মারা গেছে? আপনি তো জানেন। না জানলে আপনি এই গল্পটা ফাঁদলেন কি করে? গল্প ভাবছি। আচ্ছা আমি না সত্যি তোমার কোনো কথা বুঝতে পারছি না। আমি মৃত, আমি গল্প পাচ্ছি। আচ্ছা আমি কবে মারা গেছি বলো তো? Oh my God! তন্ময়, প্রতিদিন এসে ভালো লাগে না, আমি যাই। আই কোথায় যাচ্ছ? থামো থামো, দাঁড়াও। আমার সাথে একদম ইগো দেখাতে আসবে না। আমি ইগো দেখাবো, সব রাগ আমি দেখাবো, বুঝছো? আচ্ছা কি হয়েছে রে?
একটু মিষ্টি করে আমি বাচ্চা এটা ভেবে মানে একটু রোমান্টিক ওয়েতে আমাকে বুঝিয়ে বললেই তো হয়। কাল সকালে আমরা বান্দরবন যাচ্ছি, যদি রিলেশনটা কন্টিনিউ করতে চাও তাহলে অ্যারেঞ্জ করো। কিভাবে বললেই হলো? আটকা তুমি বললে আমি চলে গেলাম, আমার অফিস মিটিং এসব কিছু মানে বাং করে আমি কিভাবে যাবো বলো? তাই না? অফিস মিটিং তাই না? প্রতিদিন 1 ঘন্টা করে তুমি রুটিন করে আমার সাথে দেখা করতে আসবা। খুব পাইছো তুমি না? থাকো, বাই। এই তোমার মাথা থেকে নতুন নতুন আইডিয়া যখন বের হয় না, আমার নার্ভাস সিস্টেম একটু ডাউন হয়ে যায়, নার্ভাস লাগে। ফাইজলামি করো না। শোনো, আমরা না এখন থেকে প্রতিদিন দেখা করবো না, আর প্রতিদিন তো একই জায়গায় অবশ্যই দেখা করবো না, কারণ যেন একটা বোরিং মোনোটোনাস একটা ব্যাপার হয়ে। আমরা হচ্ছে মানে এক এক দিন এক এক জায়গায় ঘুরতে যাব। এই যেমন ধরো একদিন পার্কে, একদিন নদীর পাড়ে তো যাওয়া যাবে না, আমি তো সাঁতারই জানি না। শোনো না, এই যে ধরো দেশের মধ্যে অনেক জায়গায়, আবার দেশের বাইরে যেমন জাপান, চীন, ভুটান, মালদ্বীপ অনেক জায়গায় গেলাম আর কি, বুঝছো না? তাহলে বিয়ের পর হবেটা কি? বিয়ের পর তো একসাথেই থাকতে হবে আমাদের প্রতিদিন। হ্যাঁ, তখন কি মানে কি বিয়ের পর প্রেম এগুলো কি বোরিং হয়ে যাবে নাকি? বিয়ে? আমরা তো কখনো বিয়ে করব না, আমরা এভাবেই সারা জীবন থাকবো, মুক্ত স্বাধীন পাখি হয়ে ঘুরে বেড়াবো। এই তুমি কি বলো? এই তোমার না এসব ট্রিমেন্ডাস আইডিয়া মানে যত বলতেছো না তত আমি পাগল হয়ে যাইতেছি, বুঝছো? আমি পাগল হয়ে যাবো, অসুস্থ হয়ে যাবো। এখন তোমার কাছে প্রেম বিয়ে এগুলো বোরিং লাগতেছে? হ্যাঁ, কিছুদিন পর আবার কি বলবো নাকি কি বলবো আল্লাহ জানে। শোনো না, এটাই ফাইনাল, তুমি তোমার ফ্ল্যাটে থাকবা আর আমি আমার ফ্ল্যাটে থাকবো। যখন দুজনের দেখতে না পেরে মরে যাবো এমন একটা ভাব হবে, তখন আমরা দুজনের সাথে দেখা করবো। অসম্ভবের মতো কথা বলছো, যখন ইচ্ছা হবে তখন এসে দেখা করবো, এটা তো হতে পারে না। আর আমাদের বাচ্চা কাচ্চা বেবি ওই যে আমার সোনা বাচ্চা, তুমি তো আমার বেবি আর আমি তোমার বেবি, ঠিক আছে? আমাদের বাচ্চা কাচ্চা হবে না। হ্যালো, আমি এসআই সুমন শিকদার বলছি। কি আপনার কাহিনী কি? এরকম একটা নিরিবিলি জায়গায় আপনার প্রেমিকের একলা ফেলে চলে গেলেন? এই আপনি কি যাতা বলছেন? হ্যাঁ, আমার কোনো অ্যাফেয়ার নেই, আর আমি আমার প্রেমিকাকে যে কোনো জায়গায় ফেলে রেখে চলেও আসিনি। ইউ গট মাই পয়েন্ট? আপনি বুঝতে পারছেন? কোনো অঘটন যদি ঘটে দায় দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে, মনে রাখেন। হ্যালো হ্যালো, আসেন তো। কি ব্যাপার ভাই, আপনি আপনার গার্লফ্রেন্ড কিভাবে ইনসিকিউর প্লেসে রেখে যাচ্ছেন? এটা তো ঠিক না। আপনি জানেন জায়গাটা কত ভয়ঙ্কর, কত ডেঞ্জারাস। ওনার যদি ক্ষতি হয়ে যায় দায় দায়িত্ব কে বহন করবে? আপনি বহন করবেন? এটা ঠিক না ভাই, এটা ঠিক না। ভাইয়া, আই এম রিয়েলি ভেরি সরি। ওর পক্ষ থেকে আমি সরি চেয়ে নিচ্ছি। ও আসলে একটু মেন্টালি অসুস্থ। আর এরকম হবে না, সরি। আমাদের হাতে অনেক কাজ থাকে, এটা আপনি একটু মাথায় রাখবেন। থ্যাংক ইউ, আসি। হ্যাঁ, জি, থ্যাংক ইউ সো Thank মাচ। you. জি।
আপনি মানে আপনি না এক্সট্রিম লেভেলের বাড়াবাড়ি করছেন। তুমি এখানে এসছো কেন? হুম, পুলিশের ভয়ে? লিসেন, তুমি যদি আমার সাথে ব্রেকআপ করতে চাও তাহলে আমাকে সরাসরি বলো। তুমি ভেবো না যে তোমাকে ছাড়া আমার লাইফ চলবে না, আমি সুসাইড করব। এই তমিসরাও তো ঠিক এইভাবেই বলতো। আমি তো প্রায়ই তমিসরাকে সময় দিয়েও আসতে পারতাম না। কি হলো, কথা বলছো না কেন? হুম, কি ভাবছো? তন্ময়, আমি না ভেবেছিলাম যে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু না, সবকিছু একই রকম আছে, একই অবস্থা তোমার। তুমি কি বুঝতে পারছো না তুমি অ্যাবনর্মাল বিহেভ করছো? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ট্রাই টু বিলিভ আমি তমিসরা, তোমার তমিসরা। আমার 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 মনে হচ্ছে আমার ঘুম দরকার। আমাকে ঘুমাতে হবে। আমি 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 এই আপনি আমাকে সত্যি করে বলেন তো, আপনার ইন্টেনশনটা কি? আপনি আমাকে বলবেন? হ্যাঁ, আপনি তো আমাকে রীতিমতো ব্ল্যাকমেল করছেন। আপনি আমাকে রীতিমতো ব্ল্যাকমেল করছেন, আপনি বুঝতে পারছেন? হোয়াট? ব্ল্যাকমেল? মানে তুমি এই কথাটা বলতে পারলা? কথাটা কতটুকু কষ্টকর আমার জন্য এটা বোঝো তুমি? এনাফ ইজ এনাফ, এনাফ। আমি না এক ফোঁটাও আমি টলারেট করতে পারছি না। আপনি আমাকে বলুন তো, আমাকে কি করতে হবে বলুন তো, আমাকে বলুন আমাকে কি করতে হবে। তোমার কিচ্ছু করতে হবে না, আপাতত তুমি আমাকে বাসায় ড্রপ করো প্লিজ, ফর গডস সেক। দেখুন দেখুন, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আপনাকে কথা দিতে হবে যে এরপর থেকে আপনি আমাকে আর ডিস্টার্ব করবেন না, প্লিজ। আমি এখন এই মুহূর্তে তোমার সাথে কোনো রকম কোনো কথাই বলতে চাই না, জাস্ট বাসায় যেতে চাই। কি হলো, খাম্মার মতো দাঁড়িয়ে আছো কেন? চলো। দিস ইজ ইম্পসিবল। হোয়াট ইম্পসিবল? এটা তো মিস্টারদের বাসা। আপনি আমাকে এখানে কেন গাড়ি থামাতে বললেন? আপনি কি এই বাসায় যাবেন? তন্ময়, এখন এই মুহূর্তে আমি তোমার সাথে কোনো রকম কোনো কথা বলতে চাই না। তুমি বাসায় যাও, ঘুমের ওষুধ খাও, ঘুমাও, কাল দেখা যাবে। ও মানে আমার আরো দেখার বাকি আছে? আপনার কাছ থেকে আমি আরো অনেক কিছু দেখবো নাকি? অবশ্যই আরো অনেক কিছু দেখার বাকি আছে। কালকে আমি সাইকিয়াট্রিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিব, তারপর আমি ওখানে তোমাকে নিয়ে যাব, তারপরে বোঝা যাবে যে তুমি মেন্টালি সিক অর তুমি ভান করছো না কি তোমার রিজন। আমার 1 সেকেন্ড লাগবে, 1 সেকেন্ড। আমার 1 সেকেন্ড লাগবে এটা প্রমাণ করতে যে আপনি তো মিস্টার নন। রিয়েলি? হ্যাঁ। ওকে ফাইন, প্রমাণ করো, নামো। এই আসো, বের হও। প্রমাণ করতে চাও না? প্রমাণ করবা তো, চলো বাসায় চলো, এখনই প্রমাণ করবা, চলো। এই এই 1 বছর 10 দিন আগে তো মিস্টার মারা গেছে, সেটা আমার থেকে ভালো করে কেউ জানে না। আরে সেজন্য আমি প্রতিটা মুহূর্তে সাফার করছি। এর থেকে আরো বড় প্রমাণ লাগবে? তুমি আমাকে চিনতে পারছো না? আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে ফাইজলামি করছো, তোমার মাঝে মাঝে এরকম হয়, কিন্তু একটা জলজ্যান্ত মানুষ তোমার সামনে দাঁড়িয়ে আছে, সেই মানুষটাকে মৃত ঘোষণা করে দিলা, এটা কি ধরনের ফাইজলামি? আপনি উল্টা কথা বলছেন, আবার থ্রেট করছেন আমাকে। আবার থ্রেট করছেন, আপনি যা বলবেন তাই হবে নাকি? আমি কোথাও যাব না, আমি যথেষ্ট সময় নষ্ট করছি। আন না, পেইন জানি কোথাকার। ও আমি এখন পেন হয়ে গেছি? হ্যাঁ আপনি পেইন। আমি পেন? আপনি বুঝেন না? চলো, কেন তুমি না প্রমাণ করবে? চলো, আমাকে পেন বলো তুমি।
কি অদ্ভুত ব্যাপার। আবার আপনি আপনি আমার রুমে, আমার বাসায়, আপনি কি করে? এই সত্যি করে বলুন তো, আপনি কি ভূত? তন্ময়, টানা 12টা ঘন্টা ঘুমানোর পরও তোমার মাথা ঠিক হয়নি না? আমার কাছে একটা ঘরের চাবি তুমি দিয়ে রেখেছো না? আমি বোধহয় সিক হয়ে যাবো, আমি সিক হয়ে যাবো। হ্যাঁ, তবিশ্রার কাছে তো একটা চাবি ছিল। ফালতু কথা বলো না তো, উঠো। যা বলছি তাই করো, এখন আমি যেটা যেটা বলবো সেটা সেটাই করবো। এখন তুমি উঠো, নাও হাত ধরো, ওঠো। গুড বয়, নাও ধরো। আমি নিজ হাতে বানিয়েছি কফি। সরো 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 সরো, এখন কফিটা খেয়ে দেখো কেমন হয়েছে। তোমার অফিসে যাওয়ার কথা 9টায়, এখন বাজে 2টো। আমি এসছি 8:30টায়। আমার সারাদিন মাটি হয়ে গেল, প্রত্যেকটা ক্লাস আমার মিস। কি অদ্ভুত। তমিশ্রাও ঠিক এই একই রকম কাণ্ড ঘটাত। আবারও তুমি শোনো, মা সকাল থেকে 3বার ফোন করেছে, বাবা তোমার উপর রেগে আছে, তুমি কারোর সাথে কমিউনিকেট করছো না এবং অফিসেও কনসেন্ট্রেট করছো না। এটার মানেটা কি? সবাই তো আমাকে দোষারোপ করবে। কয়েকদিন আগে আমি বান্দরবন কক্সবাজার ঘুরে এলাম, আর তুমি এখন এরকম করছো। ও মাই গড। ও মাই গডের কিছু নেই। ব্রেকফাস্টের টাইম চলে গেছে, লাঞ্চ আমি অলরেডি রেডি করে ফেলেছি। তোমার পছন্দের পনির পাকোড়া রান্না করেছি, বুঝছি। আমি তুমি ফ্রেশ হয়ে আসো, আমি লাঞ্চটা রেডি করছি। তারপরে তুমি আমাকে বাসায় নামিয়ে দিবা এবং স্ট্রেট অফিসে যাবে, ঠিক আছে? ওঠো, তাড়াতাড়ি ওঠো।
ইন্টেনশন থাকতে পারে একটা মেয়ের। মিস্টার ফোন তো মিস্টার ভাষা, ব্যাক ভিউ, অ্যাপিয়ারেন্স, আউটলুক অবিকল তো মিস্টার মতো। শুধু ফেসের দিকে তাকালে একটু ও মাই গড, এসব কি হচ্ছে, এসব কি হচ্ছে? কারোর সাথে শেয়ার করলে তো আমাকেই উল্টা পাগল বলবে। মাকে একটা ফোন করা যেতে পারে। মা, হ্যালো মা, সব আমি কি করেছি? আমি আবার কাকে মা, আমি কাকে কাঁদাবো? মা, তুমি মরে গেছে, মারা গেছে তো। ওই মেয়েটা তুমি না মা। তুমি কি সব পাগলের মতো বলছো? না মা, তুমি আসবে না, না 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 না, তুমি আসবেন না। তোমার অসুস্থতার খবরটা মাকে না জানালে হতো না? সবাইকে কেন জানাতে হবে? কি যে করি। একটা কাজ করো, পেপারে বিজ্ঞপ্তি দিয়ে দাও যে তুমি একজন অসুস্থ মানুষ। এই মাকে তো ফোন আপনি করেছেন, আপনি করে বলেছেন আমি সিক, আর আমাকে সিক বানাচ্ছে কে? আপনি। যে মানুষ তার মায়ের কথা বিশ্বাস করে না তাকে তো আর সুস্থ বলা যায় না, তাই না? আর জেদ করে তো সাইকিয়াট্রিস্টের কাছেও গেলে না। তাই না? তাই আমি বলেছি না যে আপনার সিম্প্যাথি বা টেক কেয়ারের আমার কোনো প্রয়োজন নেই। আমি একবার বলেছি আপনাকে, কোনো দরকার নেই। আর আপনি এতটাই নীচ, এতটাই নোংরা যে মিস্টার ফেসবুক অ্যাকাউন্ট পর্যন্ত আপনি। আর কিছু? আর কিছু কি? ওকে ফাইন, দেখুন দেখুন দেখুন, এগুলো আপনি, এটা আপনি, এটা তো মিস্টার। হ্যাঁ, এগুলো তো আমার ছবি। দেখো, এগুলো আমার ছবি। এই যে এগুলো আমার ছবি। এখানে কোন অ্যাঙ্গেল থেকে আপনার সাথে মিলে? এই মেয়েটার সাথে আপনার চেহারা কোন অ্যাঙ্গেলে মিলে? তুমি কি পাগল হয়ে গেছো? এগুলো আমার ছবি তন্ময়। দিস ইজ মি। এটা তো মিস্টার, আপনি এই ছবির সাথে এক। হ্যাঁ, কি আমাকে বোকা বানানো হচ্ছে না? আমি অসুস্থ এটা বানানো হচ্ছে না? আমি কিছু বুঝি না। আমি না তোমার এইসব বিষয় আর রিসিভ করতে পারছি না, সত্যি আর পারছি না। এই শাট আপ, একটা বাজে কথা বলবেন না। কি আমাকে বোকা বানাচ্ছেন? না, আমাকে বোকা বানানো হচ্ছে। হ্যাঁ, আমাকে বোকা বানানো হচ্ছে, আমাকে অসুস্থ বানানো হচ্ছে। অসুস্থ বানানো হচ্ছে না, তুমি অসুস্থ। কি ধরনের অসুস্থতা? এইরকম উদ্ভট প্রবলেমের কথা কখনো শুনেছি না পড়েছি? রিয়েলি ইটস পিকুলিয়ার। আপনি পিকুলিয়ার বললে চলবে? আপনি সাইকিয়াট্রিস্ট হয়েছেন কেন? এই তুই কোথায় নিয়ে এলি? ব্যস্ত হচ্ছেন কেন? যত দিন যাচ্ছে অত নতুন নতুন সাইকিয়াট্রিক প্রবলেম বেরোচ্ছে। রিল্যাক্স। জি, রাগ করবেন না প্লিজ। উনি হয়তো ব্যস্ততার জন্য স্টাডি করতে পারেনি। একটা উপায় ঠিকই বের হয়ে যাবে। বলছিলাম, এমনও তো হতে পারে যে উনি আপনার মেয়েকে অ্যাভয়েড করতে চাচ্ছেন, সেই জন্য। ইম্পসিবল। আমি ওর ছোটবেলার ফ্রেন্ড, আমি ওর সম্পর্কে ডিটেলস জানি। ও কোথাও ইনভলভ না। এতদিনে তো ওদের বিয়েটাও হয়ে যেত। তো মিস্টার পড়াশোনা শেষ হয়নি বলে আমরা আগাইনি। আর তন্ময় এই টাইপের ছেলেই না। এরকম করে বলবেন না। মানুষের সাইকোলজি কখন কিভাবে পাল্টে যায় এর তো কোনো স্টেশন নাই। আপনার যদি এটাই ডিসিশন হয় তাহলে আপনার ট্রিটমেন্ট আমার দরকার নেই। আর বাইরে গিয়ে বলছি আপনার ট্রিটমেন্টের কি অবস্থা। অত উত্তেজিত হচ্ছেন কেন? বসুন বসুন। আচ্ছা, ওনাকে সাথে করে নিয়ে আসলে ভালো হতো না? ও প্রচন্ড সিক হয়ে গেছে। এই ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছে না। বোঝেনি তো, ইগো প্রবলেম। আর ওর ফ্যামিলি এতটাই ভেঙে পড়েছে যে আমার সাথে করে নিয়ে আসেনি। ওর তো ওনাকে দিয়ে হবে না, আমার নতুন ডাক্তার দেখাবো।
অত উত্তেজিত হলে চলে? বসুন বসুন প্লিজ, রিল্যাক্স। এই যে আপনি আপনি আবার নতুন করে বলুন তো প্রবলেমগুলো, আমি একটু নোট করে নিচ্ছি, পরে কনসাল্ট করে নেবো। হ্যাঁ বলুন বলুন। একটা সোসাইটি আছে এখানে, হ্যাঁ, এখানে আমি একটা কমিউনিটির মধ্যে থাকি। সবাই ভাবে যে একজন মারা যেতে না যেতে আমি একজনকে মানে ঘরের ভিতরে ঢুকিয়েছি, বুঝতে পারছেন আপনি? আপনি এই মুহূর্তে চলে যান। আমি না খুব ইন্টারেস্টিং একটা ফিল্ম দেখছি, তোমার ফালতু কথা শোনার মতো সময় আমার নাই। আর ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমি 4 বছর ধরে এখানে আসি, সবাই জানে। এখন আমার কারণে বিশেষ কেউ তোমার এই বাসায় আসতে পারছে না, এই জন্য তুমি আমাকে নিষেধ করবা এবং আমি সেটা শুনবো, তাহলে ইউ আর রং। আমি কতবার আপনাকে বলবো যে আমার বিশেষ কেউ নাই, আর থাকলে আমি আপনাকে কেন বলবো? হু আর ইউ? আপনাকে আমি কেন বলবো? জাস্ট ওয়েট অ্যান্ড সি, আমি কে সেটা হারে হারে টের পাবা। ও তাই না? Sorry. Everything is okay, না? এভরিথিং ইজ ওকে। ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ, বাই। হ্যাঁ, কই যাস? কই যাস তুই? ভাই ভাই, এটা তো মিস্টার, ও তো মিস্টার। তো মিস্টার, তুই যা বলেছিলি ঘটনা তো তাই মনে হচ্ছে। তন্ময় শোন, তোকে একটা কথা বলি, অনেক দিনের রিলেশন, কোনো ঝামেলা করবি না। ঝামেলা করলে একদম সমুদ্রে ফেলে দেবো। একেবারে। একদম কথা বলবি না। তুই আমাকে হ্যান্ড করবি, উল্টা ব্যাখ্যা দিচ্ছিস কেন? কে তুমি? তুই কি তুমি দিতে পারছিস না? বল কে তুমি? ওই তো তুমি, তুই কেন বুঝতে পারছিস না? আমি দিতে পারছি না। কে তুমি? কে? তুই আমাকে বল। তোর বেরোবি না, আমি বেরোবি। তন্ময়, তন্ময় প্লিজ। আমি আপনাকে এই বিষয়ে পেন দিতে যাচ্ছিলাম না। হ্যাঁ, কি বিষয়? কি মানে আমি একটা কথা আপনার সাথে শেয়ার করবো, হ্যাঁ বলো। বুঝতে পারছেন? হ্যাঁ, শুনুন আন্টি, আমার ছোটবেলার ফ্রেন্ড না, আমার বন্ধু আর একটা মেয়ে আমাকে পেন দিচ্ছে আন্টি। তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না, একটু খুলে বলো কি হয়েছে। বসো আগে। না না, আমি বসবো না, আমি বসার জন্য এখানে আসিনি। আপনি কি হচ্ছে? অদ্ভুত ব্যাপার। এই মেয়ের কত বড় সাহস আন্টি, এই মেয়ের কত বড় সাহস আপনার পাশে কি করে মেয়ে? এক্সকিউজ মি, আপনি আমার সাথে কথা বলবেন না। আপনি যা জিজ্ঞাসা করার, যা জানার উনার কাছে। না, আমি ওনার সাথে কথা বলবো, আমি আপনার সাথে কথা বলতে এখানে আসিনি। আন্টি আন্টি, এই মেয়ে আর এই মেয়ের সাথে আমার বন্ধু তৌসিফ, এই মেয়ে কিছুদিন যাবত আমাকে ডিস্টার্ব করছে। ও নাকি তো মিস্টার। আপনি আমাকে বলেন, ও কোন অ্যাঙ্গেল থেকে কি তো মিস্টার মতো লাগে ওকে? আচ্ছা তোমার কি হয়েছে বলো তো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। সত্যি বলছি আমি কিছুই বুঝতে পারছি না। না না আন্টি, আপনি শুধু আমাকে বলেন যে এই মেয়ে কি কোনোভাবে তো মিস্টার? আপনার মেয়ে তো মিস্টার মেয়ে। হ্যাঁ, কি বলছো এসব? আপনার মেয়ে তো মিস্টার মেয়ে। এই মেয়ে কি আপনার মেয়ে তো মিস্টার? হ্যাঁ আমার মেয়ে তুমি, কেন বিশ্বাস করতে পারছো না তুমি? না না আন্টি, বলি আমরা আপনাকে, এই মেয়ে হয়তো কথাবার্তা আচার আচরণে তো মিস্টারের মতো অনেক সিমিলারিটি আছে, কিন্তু মানে বাড়ির থেকে অনেকে বলতে পারবে ওভারঅল তো মিস্টারের সাথে মিল আছে, কিন্তু আমি মানি না, তো মিস্টার না আন্টি। আপনি কি বলছেন? উফ,
কেন তোমার মনে হচ্ছে না ও তমিশ্রা? তোমার মা বলছে, তোসি বলছে, আমি বলছি। আচ্ছা কি করলে তুমি বিশ্বাস করবে বলো তো? আমি ডাক্তারের কাছে যাবো। যা, তুই তাই যা, তোর ডাক্তারের কাছে যাওয়া উচিত। আমি বলতে আমি ডাক্তারের কাছে যাবো। আমি দেখুন ডক্টর সাহেব, এটা শিওর যে আমি আমার লাইফে এই মেয়েটাকে আমি কখনো দেখিনি। হ্যাঁ, এটা ঠিক যে তমিশ্রার আচার আচরণ ওর মানে ওভারঅল জেস্টারের সাথে কিছুটা মিলে, কিন্তু 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 কি? এই কিন্তুটাকে বাদ দিয়ে যেমন চালিয়ে যাচ্ছিলেন তেমন চালিয়ে যান না। আরে কেমন চালাচ্ছিলাম আমি, কেমন চালাবো? হ্যাঁ, তমিশ্রার মৃত্যু, ওর দাফন, ওর সবকিছু আমার স্পষ্ট মনে আছে ডক্টর সাহেব, একেবারে স্পষ্ট মনে আছে। তাতে কি? এটাকে একটা ড্রিম মানে স্বপ্ন মনে করে ভুলে যান। দেখছেন না, সবাই তো একেই তমিশ্রা বলে মেনে নিচ্ছে। হ্যাঁ, সেটাই তো বলছি। এখন আমার যেটা হচ্ছে সমস্যা যে আমি রিয়েলিটি মানে কোনটা রিয়েল কোনটা ফেক আমি সবকিছু তালগোল পাকিয়ে ফেলছি, তাই না? আমি তো তালগোল পাকিয়ে ফেলছি। মানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে এটাই তো মিস্টার, এটাই তো মিস্টার, কিন্তু আমি জানি সে তো মিস্টার না। মানে প্লিজ এই বিষয়ে আমাকে হেল্প করেন না প্লিজ। হেল্প করার জন্যই তো বসে আছি। শুনুন, এইসব রিয়েলাইজেশন কথা বাদ দিয়ে এই যে তমিশ্রা, একে পছন্দ না করার মতো তো কোনো কারণ নেই। আর যদি থাকে তো বলুন, শুনি। ও একটা সিরিয়াস অ্যাফেয়ার, মৃত্যুর পরের সময় এই সবকিছু আপনার কাছে ফানি ম্যাটার মনে হচ্ছে? ডক্টর সাহেব বোঝার চেষ্টা করুন, এগুলো ফানি ম্যাটার না আমার কাছে। নাটক করছেন? করলে বলুন, ডাক্তারের কাছে কোনো কিছু হাইড করতে হয় না। না ডক্টর সাহেব, নাটক করছি না, কোনো অভিনয় করছি না। আমার প্রবলেম হচ্ছে ডক্টর সাহেব, মানে আপনি যদি প্রবলেমটা সলভ করতে পারেন তাহলে বলুন, নাহলে আমি এই মুহূর্তে মানে আমার ঝামেলা হচ্ছে, আমি উঠে যাবো, এখান থেকে বের হয়ে যাবো আমি। আপনি সিজোফ্রেনিক, ক্রিটিক্যাল স্টেজ, আপনার হ্যালুসিনেশন হচ্ছে। আপনি যদি সেরে উঠতে চান তাহলে আমাকে হেল্প করতে হবে। আপনি তাড়াতাড়ি বিয়ে করে ফেলুন। বিয়ে? হ্যাঁ, বিয়ে। আপনাদের বিয়ে তো সেটেল, যত আপনি ঝুলিয়ে রেখেছেন। এটা সেরে ফেলুন, সব ঠিক হয়ে যাবে। দেখুন ডক্টর সাহেব, আপনার কোনো কথা আমি বুঝতে পারছি না। আমার কথা যেমন আপনার পছন্দ হচ্ছে না, আপনার কোনো কথা আমার পছন্দ হচ্ছে না। দেখুন, কমপ্লেক্স মানে জটিলতা আমার একদম পছন্দ না। তা আমার তো জটিলতা পছন্দ না, আপনি আমাকে বোঝান না। বোঝান, আপনার কি মনে হয় তমিশ্রাকে আমি বুঝি না, তমিশ্রাকে চিনি না? তার মৃত্যু, ওর ভালোবাসা সবকিছু মিথ্যে। শোনো, ওকে এখনো তন্ময়ের সাথে আছে? জি আন্টি, ডাক্তার সাজেস্ট করেছে যত দ্রুত সম্ভব ওর বিয়েটা দিয়ে দিতে, কিন্তু ওরই তো কোনো হ্যাঁ না রিয়াকশন নেই। ছেলেটা একদম রিজেক্ট হয়ে গেছে, আর হবে না। একা এক ফ্ল্যাট নিয়ে থাকে। সেদিন ওর মা এসে কান্নাকাটি করে ফিরে গেল। আন্টি কিছু মনে করবেন না, যদি ওর বিয়েটা নিয়ে ডিলে না করতেন তাহলে এসব কিছুই হতো না। আচ্ছা, এসব পুরনো কথা তুলে কোনো লাভ আছে? কিন্তু তন্ময়ের ফ্যামিলি তো কনজারভেটিভ না। তাতে কি হয়েছে? আমাদের মতো ফ্যামিলি মেয়েদেরকে কেউ হাউস ওয়াইফ হওয়ার জন্য বড় করে না। আর বিয়ের পর এডুকেশন যে কি হ্যাম্পার হয় তা আমার চেয়ে ভালো আর কে জানে বলো। আচ্ছা আন্টি, যা হবার হয়েছে বাদ দেন, এখন ওর বিয়েটা নিয়ে একটু সিরিয়াসলি স্টেপ নেন। হ্যাঁ, আমরা তো রাজি, বিয়ে হতে কতক্ষণ, কিন্তু সিরিয়াসলি যদি না চায় তাহলে জোর করা ঠিক হবে না। কিন্তু ও কি চাইবে? কখনো কারো কথা মেনেছে? এত ইগোর।
চাইবে চাইবে, আমাদের বয়স আর অভিজ্ঞতা যা বলে। আচ্ছা চল, আমরা সন্ধ্যায় তমিসার বাবাকে নিয়ে ওদের বাড়িতে যাই, দেখে ওর বাবা মা কি বলে। সেটাই ভালো আন্টি, না হলে কখন কি হয়ে যায় বলা যায় না। আচ্ছা আন্টি, বেটার আমি এখন যাই। আমাকে বারবার দেখতে দেখতে তুমি বোর হয়ে গেছো না? এখন একদম ভালো লাগছে না। আচ্ছা, এত সহজে সবকিছু শেষ করে দেওয়া সম্ভব? কি হলো, কথা বলছো না কেন? দেখুন, আপনি অনেক সুন্দরী, অনেক সুন্দর, হয়তোবা তমিস্টার থেকে অনেক সুন্দর, কিন্তু এটা আমার কাছে একদম ইম্পর্টেন্ট বিষয় না। আচ্ছা, তাহলে ইম্পর্টেন্ট বিষয়টা কি? সেটা ভিন্ন বিষয়, ভিন্ন, একদমই ভিন্ন। সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, ধরে নিলাম আমি তমিস্রা না, তমিস্রা নেই, তাহলে কি ধরে নিব যে তুমি তার চেহারাকেই ভালোবেসেছিলে? না, আমি তমিস্টার সবকিছু ভালোবেসেছিলাম, সবকিছু। ওর ভালো লাগা, মন্দ লাগা, ওর রাগ, অভিমান, ঘৃণা, সবকিছু আমি সবকিছু ভালোবাসতাম। তাহলে ওর সাথে কি আমার কোনো মিল খুঁজে পাও না তুমি? এই এই আপনি কে বলুন তো? আপনি কে? আপনি কেন আমার সাথে গেম করছেন? আপনি কি বুঝতে পারছেন যে আমার যন্ত্রণা হচ্ছে? যন্ত্রণা তো আমারও হচ্ছে। দিনের পর দিন তুমি আমার সাথে যে বিহেভ করছো, এটা তো আমিও কষ্ট পাচ্ছি। আচ্ছা, একবার আমার জায়গায় নিজেকে বসিয়ে দেখো তো কেমন লাগতো। আরে বিশ্বাস না করতে পারলে আমি কি করবো? আমি 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 কি করবো বলেন? আমি কি করবো বলে দেন। আমাকে স্পর্শ করে দেখো, তুমি কি আমার ভালোবাসা টের পাচ্ছ না? আমার আন্তরিকতা, এই যে দিনের পর দিন এত কিছু সহ্য করেও আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি, সবকিছু সহ্য করছি, টু শব্দও করছি না, দেখি আমার ভালোবাসা প্রকাশ পাচ্ছে না। কিছুই বুঝতে পারছো না তুমি? আমি কি করবো? প্লিজ আমাকে বলো না, আমি কি করবো? আমি কি করবো? আমি সবাই বলছে বিশ্বাস করো, বিশ্বাস
সবাই মিলে এত চেষ্টা করছি, ও ছেলেটা লাইফে ফিরতে পারছে না। চমৎকার একটা মানুষ ছিল, সময় ফুর্তি আনন্দে জমিয়ে রাখতো চারপাশ। ক্যারিয়ার, তমিশ্রা, বন্ধু বান্ধব, ফ্যামিলি সবকিছু ম্যাজিকের মতো ম্যানেজ করে রাখতো। আরও কোনো অভিযোগ ছিল না। এখন বিশ্বাসই হয় না এই সেই তন্ময় সবার থেকে আলাদা হতে হতে সাফার করতে করতে শেষ হয়ে যাচ্ছে। চোখের সামনে এই অবস্থা কতক্ষণ সহ্য করা যায়? আমিও তো মা, কি করবো আমি? করতে পারি। তুমি এখানে একা একা দাঁড়িয়ে, আজকে না তন্ময়দের বাসায় যাওয়ার কথা? হ্যাঁ, ওর কথাই ভাবছিলাম। ওর কথা ভাবতে মনটা কেমন যেন হয়ে যায়। ভেবে তো আর সমস্যার সমাধান হবে না, ব্যাক করবে, তবে সময় লাগবে। একটু সময় তো দিতেই হবে। আর কত সময় দেবে? কিভাবে রিয়াক্ট করে সব কথা তোমাকে বলেছি তো। কাউকে কেয়ার নেওয়ার কোনো সুযোগ দেয় ও? শোনো, এত নেগেটিভ কিছু চিন্তা করো না, সেটা খুবই পার্সোনালিটি সম্পন্ন। জাস্ট একটু ডিসটিউন হয়েছে, আবার টিউন হয়ে গেলে লাইফটা দেখবে শেপে নিয়ে আসবে। একটু সময় লাগবে, জাস্ট সময়টা দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আরেকটা কথা, এতদিন যখন বাজে কিছু ঘটেনি, আল্লাহ চাইলে বাজে কিছু আর ঘটবেও না। বাজে কিছু কথা ভাবছি না, আমি ভাবছি ও যদি জিদ করে দেশের বাইরে চলে যায়। তৌসিফ যেহেতু কথাটা বলেছে, নিশ্চয়ই কোনো সম্ভাবনা আছে। তৌসিফ বললা রুমনে হয়ে গেল? আরে বাবা, বিদেশ যে মেন্টালি সেটেল করা, অ্যাডজাস্ট করা সহজ ব্যাপার না। আর তাছাড়া ও হচ্ছে ফ্যামিলিতে সবচেয়ে বড় ছেলে, দায়িত্ব জ্ঞান সম্পন্ন একটা ছেলে। ও সবাইকে তো ভুলে যেতে পারবে না। আর তাছাড়া আমাদেরকেও তো ভুলে যাবে না। তো আমার মনে হয় যে অত টেনশন করার কিছু নেই। ও তো বিয়ের ব্যাপারে সাইকিয়াট্রিস্টকে ইগনোর করছে, ও আমাদের কথা শুনবে? আই থিংক ইটস ওয়াইজ ডিসিশন। আমাদের তো আর বসে থাকলে চলবে না, ফরওয়ার্ড স্টেপ নিতে হবে। তমিসের ব্যাপারে আমি ঠিক মতো কনফিডেন্ট পাই না, আর ওর উপরে তো সবকিছু ডিপেন্ড করছে। কোথায় ও? তন্ময়ের সাথেই তো আছে। নাইস, সবকিছু ঠিকঠাক মতো এগুচ্ছে। একটা সময় দেখবো সব ঠিক হয়ে যাচ্ছে। সময় হলো প্রবলেমগুলোর জন্য মলম, দেখবা সব ঠিক হয়ে যাবে। চলো চলো। কে আপনি? আপনাকে তো চিনলাম না। আপনাকে চিনলাম না, কে আপনি? আপনি রাগ করে আছেন, বুঝতে পেরেছি। অবশ্য রাগ করবারই কথা। আমি কেন আপনার উপর রাগ করবো? আপন জনের উপর রাগ করা যায়। আপনি কে যে আপনার উপর আমি রাগ করব? দেখুন, আমি না ওষুধ খাচ্ছি, তাই আমার প্রচুর ঘুম হচ্ছে। কিন্তু আমি এখনো না আমি নিতে পারছি না, আমার পেইন লাগছে। আপনি একটু আমার সাথে মানে এভাবে কথা বলবো না। ভালো, বসেন বসেন প্লিজ। পেন নিবেন না তাহলে এখানে কেন এসেছেন? ভালোবাসা নিতে? বাট আমার যতটুকু মনে পড়ে, ভালোবাসা তো আপনার সহ্য হয় না। না, মানে আপনি ইদানিং আসছেন না, ফোন ধরছেন না, মানে এর মানেটা কি? আমি একজন মানুষ, আপনার যেরকম ইগো প্রবলেম আছে, পার্সোনালিটি আছে, আমারও থাকাটা স্বাভাবিক, তাই না? হ্যাঁ, কিন্তু আসলে সত্যি কথা বলতে এনি হাও আমি আপনাকে মিস করতে শুরু করেছি।
তো আমার কি করতে হবে? আপনি আমাকে মিস করলে আমার একেবারে ছাদ থেকে ঝাঁপ দিয়ে মারা যেতে হবে? সেলফিশ, শুধু নিজেরটাই বোঝে। না, মারা যেতে হবে না। মরবেন কেন? শুধু এতটুকু বলেন, তাহলে শুধুই বা কেন আমাকে ডিস্টার্ব করবেন? ও, মানে আমি এতদিন আপনাকে ডিস্টার্ব করেছি, আপনার কাছে মনে হচ্ছে আমি যা যা করেছি এটা ডিস্টার্ব? আই এম রিয়েলি ভেরি সরি, মাপ চাই। আমি আর কখনো আপনাকে ডিস্টার্ব করব না, এটা যদি আপনার কাছে ডিস্টার্ব মনে হয়, ঠিক আছে? এতেই প্রমাণিত হয় যে আপনি তমিশ্রা না। তমিশ্রা কখনো আমার সাথে গেম করতো না। ও ছিল রিয়েল হার্টেড, আর ওর দেয়া যন্ত্রণাতেও ভালোবাসা উপলব্ধি হতো। আমি তমিশ্রা না, এটা প্রমাণ করলে যদি আপনি সুখী হন, তাহলে আপনি সুখী থাকেন। তাহলে তো এখানে আমার সত্যি কিছু বলার থাকে না। হ্যাঁ মা, বলো। সেটারও ইচ্ছে ছিল না। সরি, আপনি আমাকে বলছেন? না মানে হঠাৎ এই সময় এখানে। তন্ময় নামের একজনকে খুঁজতে এসেছি, যার অসম্ভব ইগো। সে বলে যে সে তমিশ্রাকে ভালোবাসে, কিন্তু আমার মনে হয় সে তার ইগো আর নিজেকে ছাড়া কাউকে ভালোবাসতে পারে না। যদি বলি আমার ইগোর নামই তমিশ্রা, আমি যে ওকে ভালোবাসতে পেরেছিলাম বা ভালোবাসি, এটাই হচ্ছে আমার ইগো। মানুষ কোনটা? যা দেখা যায়, ছোঁয়া যায় সেটা, নাকি যার মন, সাইকোলজি, বিহেভিয়ার সেটা? মানুষ কিসের প্রেমে পড়ে? দেখার প্রেম, ছোঁয়ার প্রেম, সেটা কদিন থাকে? তার মানে কি বলতে চাইছেন যে অসুন্দর মানুষেরা প্রেমে পড়ে না, প্রেম করে না? এগুলো তোমার মুখের কথা, মনের কথা না। তুমি আসলে দেখার প্রেম, ছোঁয়ার প্রেমে বেঁচে আছো। আপনি আমার সম্পর্কে কতটুকু জানেন? আমার চাইতে বেশি কেউ তোমাকে চেনে না, বোঝে না, জানেও না। তুমি যেভাবে বলেছো সেই অনুযায়ী তুমি আসলে তমিশ্রার আউটলুককে ভালোবেসেছো, তার মন, বিহেভিয়ার, সাইকোলজিকে ভালোবাসতে পারো না। এ কারণেই তাকে হারাবার শোকে তুমি মারা যাচ্ছ। আই থিংক আপনি এখন আপনার লিমিট ক্রস করছেন। আমাকে এগুলো বলার অধিকার আপনার নেই। এত কিছুর পরেও আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি, তারপরও তুমি যদি বলো আমি লিমিট ক্রস করছি, তাহলে আর কিছু বলার নেই। আসলে আপনি আমার সিচুয়েশনটা বুঝতে পারছেন না। আর বাই দ্য ওয়ে, আমার কি মনে হয় জানেন, আপনিও আপনার স্বার্থ নিয়ে পড়ে আছেন। বুঝলাম, তুমি যেটা কল্পনা করেছো সেটা বাস্তবায়ন না হলে আসলে তুমি বুঝবা না, তোমার কোনো হুঁশ হবে না। ওকে ফাইন, তাই হবে।
এই! তমিস্তা প্লিজ প্লিজ। খবরদার, এক পা এগোবে না, আমি কিন্তু জাম্প করব। না না না, আমি আগাবো না, আমি আগাবো না, একদম আগাবো না। তুমি তো আমার ফিউচার প্ল্যান করেই ফেলেছো, তাই না? তাহলে এখানে এসছো কেন? যাও এখান থেকে। প্লিজ প্লিজ, পাগলামি করো না প্লিজ, নেমে আসো, কথা আছে, নেমে আসো। আমি কোনো পাগলামি করছি না, আমি তোমাকে অনেস্টলি ভালোবেসেছিলাম, বিনিময়ে আমি তোমার ভালোবাসা চেয়েছিলাম, কিন্তু সিম্প্যাথি চাইনি। Shut up! তুমি এখান থেকে নামো প্লিজ, বলার তো কথা আছে, প্লিজ নামো। আর কোনো কথা শোনার কিছুই নেই, যা বলার তুমি বলে দিয়েছো, এখন যাও আমাকে। আমি দেখো তুমি তমিস্তা হও কি না হও আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু বিলিভ মি আমি তোমাকে নতুন করে ফিল করা শুরু করে দিচ্ছি, প্লিজ আমার কথাটা শোনো তুমি। যেখানে এতদিন আমাদের ম্যারিড কাপল হয়ে যাওয়ার কথা, সেখানে তুমি আমাকে ফিল করা শুরু করেছো। সো স্যাড। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটা দিন সময় দাও, আমার কথাটা শোনো প্লিজ, একটা দিন সময় দাও প্লিজ। একটা দিন? তুমি একজন ডিসঅনেস্ট, তুমি নিজেও মারা যাচ্ছ, আমাকেও মেরে ফেলছো। আমি আর থাকতে চাই না। তমিস্তা প্লিজ প্লিজ প্লিজ, তুমি ঝাঁপ দিয়ে মরে গেলে আমি নিজেকে মেরে ফেলবো, আমি এক কষ্ট বারবার নিতে পারছি না, প্লিজ। সরি, বাই। আমি যা করেছি অনেক ভুল কাজ করেছি, কিন্তু আপনার ফ্যামিলি, আমার ফ্যামিলি, তমিস্টার ফ্যামিলি, আপনাদের ফ্রেন্ড সার্কেল সবাই এটাই চেয়েছিল। সবাই আপনাকে বাঁচাতে চেয়েছিল। তুমি কি চেয়েছিলে? ছোটবেলা থেকেই আমি আর তমিস্টার খুব ক্লোজ।
তখন আমার মনে হয়েছে আপনি খুব ভালো একজন মানুষ। দেখুন, তমিশ্রার মৃত্যুতে আপনি যেমন কষ্ট পেয়েছেন, আমরাও পেয়েছি। কারণ ও ছিল আমার জীবনের সবচেয়ে কাছের একজন মানুষ। তাই বলে এত বড় মিথ্যা? আমরা সবাই মিলে আপনাকে অনেক বড় মিথ্যা বলেছি, কিন্তু কাউকে বাঁচাতে যদি 2-4টা মিথ্যা বলা লাগে, সেটা দোষের কিছু না। শেষ পর্যন্ত পারলে কি? পেরেছি।